তাড়াতাড়ি অ্যান্সার করো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের অ্যান্সার তাড়াতাড়ি করো। যে সমুদ্র পৃষ্ঠে পৃথিবীর উপরিভাগের গড় চাপ কত? অপশন এ 1013 মিলিবার, অপশন বি 1000 মিলিবার, সি 1080, 1025। তাড়াতাড়ি অ্যান্সার করবো। অ্যান্সার গুলো বোঝা যাচ্ছে না? হ্যাঁ, অ্যান্সার গুলো বোঝা যাচ্ছে। বুঝলাম, হাইলাইট করে। তাও তোমরা অ্যান্সার গুলো করো। ডিটেলস ক্লাসটা দেখো, কি কি ডেসক্রাইব করছি সেগুলো করো। তোমরা অ্যান্সারটা করো, অ্যান্সার গুলো বোঝা যাচ্ছে। এগুলো স্লাইডে করা নেই, পিডিএফ ভার্সনে করা। যাকে এডিট করতে দিয়েছিলাম সেগুলোকে সব হাইলাইট করে দিয়েছে। ঠিক আছে, তোমরা তাও অ্যান্সার করো, কোনো প্রবলেম নেই, অ্যান্সার করো। সমুদ্র পৃষ্ঠে পৃথিবীর উপরিভাগের গড় চাপ কত? উত্তর হবে অপশন এ 1013 মিলিবার। প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই মালভূমিটি ভারতের উপদ্বীপী মালভূমি বৃহত্তম একক গঠন করে। উচ্চতা ঢাল, এটি গড় উচ্চতা 600 মিটার। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, ভারতের উপদ্বীপের মালভূমির গড় উচ্চতা কত? রাজকুমার সরকার একটু কোশ্চেন নাম্বারের সাথে অ্যান্সার গুলো করবে। ভারতের উপদ্বীপের মালভূমির গড় উচ্চতা এর মধ্যে কত? 600 থেকে 900 মিটার, 500 থেকে 800, 400 থেকে 800, 600 থেকে 700। সঠিক উত্তর হবে অপশন এ 600 থেকে 900 মিটার। 600 থেকে 900 মিটার। এর সাধারণত ঢাল পশ্চিম থেকে পূর্বে, যা মহানদী গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী প্রভৃতি অঞ্চলের প্রধান নদীগুলি প্রবাহ দ্বারা নির্দেশ করে। কোনগুলো করে? না মহানদী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি অঞ্চলের প্রধান নদীগুলি প্রবাহ দ্বারা নির্দেশ করে। 7 নম্বর প্রশ্ন। এবার আসছে আমরা 2005 সালে আসা প্রশ্ন। সোনার উৎপাদন কোথায় হয়? অর্থাৎ সোনা উৎপাদন কোথায়? ভারতে যে সোনা উৎপাদন কোথায় হয়? সঠিক উত্তর হবে কোলার। আমরা কেজিএফ মুভি দেখেছি, সেই যে কোলার, সেখানে। এটি কর্ণাটক, ভারতের সবচেয়ে বেশি সোনা পায়। এই কোলার কোথায় অবস্থিত? না কর্ণাটকে। কোলার কোথায় অবস্থিত জানবো? কর্ণাটকে। কর্ণাটকে ভারতের সবচেয়ে বেশি সোনা উৎপাদন হয়। মোট উৎপাদনের প্রায় কত? 99%ই এই কর্ণাটক থেকে উৎপাদন হয়। একে প্রাথমিক স্বর্ণ উৎপাদনকারী ছিল এটি। অবশিষ্ট উৎপাদন ঝাড়খণ্ড থেকে হয়েছে। এই 99% বাদে আর যা আছে তা ঝাড়খণ্ড থেকে হয়েছে। এই কোলার সোনার ক্ষেত্র এবং হুট্টি সোনার ক্ষেত্র হলো কর্ণাটকে অবস্থিত দুটি প্রধান স্বর্ণক্ষেত্র। কর্ণাটকে দুটি প্রধান স্বর্ণক্ষেত্র আছে, কোলার সোনার ক্ষেত্র আর হুটির সোনার ক্ষেত্র। কর্ণাটকে ভারতের একমাত্র কর্মক্ষম সোনার খনি রয়েছে। হুট্টি স্বর্ণখনি দেশের একমাত্র প্রাথমিক স্বর্ণ উৎপাদনকারী। হুট্টি সোনার খনি বার্ষিক 5,50,000 টন উৎপাদন ক্ষমতা রাখে। আর হুট্টি সোনার খনি বিশ্বের সবচেয়ে প্রাচীন ধাতব খনিগুলির মধ্যে একটি। তাহলে জানবো হুট্টি যে কর্ণাটকে আছে হুট্টি, সেটি দেশের মধ্যে একমাত্র হুট্টি বিশ্বের সবচেয়ে প্রাচীন ধাতব খনির মধ্যে একটি। 8 নম্বর প্রশ্ন অ্যান্সার। 8 নম্বর দেখবো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? আগের দিনে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হবে অপশন বি গোদাবরী। একদম রাজকুমার 7-এর বি অ্যান্সার ঠিক। বলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে অপশন বি গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। এই গোদাবরী নদী দক্ষিণ ভারতের বৃহত্তম গুড ইভিনিং সকলকে। গোদাবরী নদী দক্ষিণ ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী। এটি প্রায় 1465 কিমি জুড়ে বিস্তৃত। 1465 কিমি জুড়ে বিস্তৃত। গঙ্গা ভারতের বৃহত্তম নদী। এটি ভারতের উত্তরাঞ্চল থেকে পূর্বাঞ্চলে প্রবাহিত হয়। গঙ্গার দৈর্ঘ্য কত? গঙ্গা আগের দিন বলেছিলাম 2525 কিমি। 2525 কিমি। কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের, এই যে কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী, সেকেন্ড। এটা দীর্ঘতম আর এটা সেকেন্ড বৃহত্তম। কোনটা? না কৃষ্ণা নদী। কাবেরী নদী দক্ষিণ ভারতের গোদাবরী এবং কৃষ্ণা নদীর পরে।
তৃতীয় বৃহত্তম নদী, কাবেরী থার্ড বৃহত্তম নদী, এটি 805 কিমি জুড়ে অবস্থিত। 805, একদম বিশ্বজিৎ 9 2525। 9 অ্যান্সার করছো কেন? আগে থেকে টাইপ করে গেছো কোশ্চেন তো আসেইনি। 9 নম্বর প্রশ্ন, কিনে 9 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি অ্যান্সার করো। মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ দামোদর, অপশন বি বরাকর, অপশন সি কোনার, অপশন ডি কোয়েল। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি বরাকর। এটি বরাকর নদীর তীরে অবস্থিত মাইথন বাঁধ। মাইথন বাঁধটি ধানবাদের কয়লা অর্থাৎ ঝাড়খণ্ড, এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে? ঝাড়খণ্ড রাজ্যের বরাকর নদীর ওপর মাইথন বাঁধ অবস্থিত। বাঁধটি ধানবাদের কয়লা শহর থেকে প্রায় 48 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে কোন রাজ্যে? না ঝাড়খণ্ডে। ক্লিয়ার, বোঝা গেছে? 10 নম্বর প্রশ্ন, আমরা একটু তাড়াতাড়ি ক্লাসটা করব, খুব ফাস্ট হবে, ভালো করে তোমার অ্যান্সারগুলো তাড়াতাড়ি কুইক অ্যান্সার দেবে। 10 নম্বর প্রশ্ন, কন্যাকুমারী কোথায় অবস্থিত? ডিটেলস আলোচনা করব, তাই একটু আমরা অ্যান্সারে বেশি সময় নেব না, আমরা ডিটেলসে একটু বেশি সময় নেব। কন্যাকুমারী কোথায় অবস্থিত? অপশন এ কর্ণাটক, বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। 10 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি তামিলনাড়ু। তামিলনাড়ু। এবার একটু আলোচনা করি। আমাদের যে ভারতের ম্যাপ আছে, ওপরের দিকে আছে, বলো, মূল ভূখণ্ডের ওপরে উত্তরে কি আছে? উপরে আছে ইন্দিরা কল না পয়েন্ট? তাড়াতাড়ি অ্যান্সার করো। যে লাইভে আছো সে বলো যে আমাদের ভারতের ম্যাপের ভুল ভূখণ্ডের ওপরের দিকে অর্থাৎ উত্তরতম বিন্দুর নাম কি? তাহলে সেটার অ্যান্সার তাড়াতাড়ি কমেন্ট সেকশনে করো। দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। এখান থেকে খুব ইম্পর্টেন্ট এই চারটা, যে আমাদের ভারতের ম্যাপের উত্তরতম বিন্দু, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আগের ক্লাসে আলোচনা করা আছে, এখানে আমি বলবো না, সেগুলো তোমরা কমেন্ট সেকশনে বলবে। 10 নম্বর প্রশ্ন, রবি শস্য একদম ইন্দিরা কল, রবি শস্য উৎপাদন হয়। 11 নম্বর প্রশ্ন, মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর, জুন, জুলাই, অক্টোবর ও ডিসেম্বর। তাড়াতাড়ি অ্যান্সার করব। যে রবি শস্য উৎপাদন হয় কবে? উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, একদিন ম্যাপটা করে দেব বিশ্বজিৎ। তাহলে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, অক্টোবর টু ডিসেম্বর। আমাদের তিনটে শস্য উৎপাদন হয়, খারিফ শস্য, রবি শস্য, জায়দ শস্য। তিনটি প্রধান ফসল ঋতু রয়েছে। বর্ষা মৌসুমের শুরুতে, খারিফ হয় কখন? বর্ষা মরশুমে, এই জুন জুলাই এরকম সময় হয় বর্ষা, এই সময় আমাদের খারিফ শস্যগুলো হয়। রবি শস্য অক্টোবর টু ডিসেম্বরে উৎপাদন হয়। জাইদ, এই দুটো রবি ও খারিফের মধ্যে একটি সংক্ষিপ্ত ফসলের মৌসুম আছে, যাকে জাইদ শস্য বলা হয়। একদম শীতকালে, রবি শস্য শীতকালে হয়, একদম একদম। 12 নম্বর প্রশ্ন, রণথাম্বার সংরক্ষিত বন কোথায় অবস্থিত? তাড়াতাড়ি অ্যান্সার করব। রণথাম্বার সংরক্ষিত বন কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, কেরালা। 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি রাজস্থান। রণথাম্বার সংরক্ষিত বন অবস্থিত রাজস্থানে। যারা যারা লাইভ সেশনে আছো একটু ক্লাসটাতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে এরকম ভালো ভালো ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে। তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি রাজস্থান। একদম বিশ্বজিৎ, 12 সি। দীপ বলেছে 12 রাজস্থান, একদম ঠিক। 13 নম্বর প্রশ্ন, ভিলাই কয়লা পাওয়া যায়? ভিলাই কয়লা পাওয়া যায় কোথায়? ভিলাই কয়লা পাওয়া যায় তালচের, ডালিরাজহার, হুদারমুখ, কোরবা। সঠিক উত্তর হয়ে যাবে 13 নম্বর অপশন ডি করবাতে। এবার আসবো আমরা 2006 সালের প্রশ্ন, নিচের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি এলাকায় চাষ হয়? তাড়াতাড়ি অ্যান্সার করব। নিচের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি এলাকায় চাষ হয়? 14 নম্বর প্রশ্ন, নিচের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি এলাকায় চাষ হয়? হুইট, পাড্ডি, সুগারকেন, কটন। উত্তর হবে অপশন বি এই পাড্ডি। প্যাড্ডি মানে জানো? প্যাড্ডি মানে কিছু না, ধান।
ধান। ধানের বিজ্ঞানসম্মত নাম কি? কেপিতে এসেছিল, কেপি 2022 প্রিলিমিনারিতে এসেছিল। ধানের বিজ্ঞানসম্মত নাম, ধানের বিজ্ঞানসম্মত নাম কি? কমেন্টে যে যে অ্যান্সার করছো কমেন্টে জানাও ধানের বিজ্ঞানসম্মত নাম কি। যেহেতু আমাদের এটা ডিটেল ক্লাস, আমরা এর রিলেটেড বিভিন্ন রকম প্রশ্ন আলোচনা করব। বলো ধানের বিজ্ঞানসম্মত নাম কি? নেক্সট কোশ্চেনে যাব, তাতে অ্যান্সার করবে ধানের বিজ্ঞানসম্মত নাম কি। আর এর সাথে বলো বিশ্বের মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে কে? আর ভারতের স্থান কত? ফার্স্ট আছে চীন, সেকেন্ড আছে ভারত। প্রথম আছে চীন, সেকেন্ড আছে ভারত। ধানের বিজ্ঞানসম্মত নাম ওরাইজা স্যাটিভাম। কেউ অ্যান্সার করলে না। 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? তাড়াতাড়ি অ্যান্সার করব। 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? তেল বা তৈল শোধনাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ডিগবয়, আসামের ডিগবয়। ডিগবয় তেল শোধনাগার 11ই ডিসেম্বর, 11ই ডিসেম্বর ডেটটা জানবো। 11ই ডিসেম্বর 1901 সালে আসাম অয়েল কোম্পানি লিমিটেড ডিগবয়ে প্রতিষ্ঠা হয়েছিল। 1901 সালে 11ই ডিসেম্বর আসামে ডিগবয়ে। একদম। তাসলিমা খাতুন বলছে ওরিজা স্যাটাইভা, একদম ঠিক। বিশ্বজিৎ পল 15 বি দ্বীপ ওরাইজা স্যাটেভা, একদম ঠিক, একদম। এবার আসছি আমরা 15 নম্বর কোশ্চেনটা দেখে নিয়েছো সবাই। ডিগবয় ডেটটা মনে রাখবো 11ই ডিসেম্বর 1901 সালে। 16 নম্বর প্রশ্ন, স্ক্রিনে প্রশ্ন, কমেন্ট তোমাদের হাতে, তাড়াতাড়ি অ্যান্সার করো। বায়ুর কোন ক্রিয়াটি মরুদ্যান গঠনের জন্য দায়ী? ক্ষয়, ঘর্ষণ, সঞ্চয়, নান অফ দিস। সঠিক উত্তর হবে অপশন এ, ক্ষয়। 17 নম্বর প্রশ্ন, ঝুম হলো একটি কি? ফোক ড্যান্স, টাইপ অফ ফার্মিং, ট্রাইব, রিভার বেসিন। তাতে অ্যান্সার করব ঝুম হলো একটি ড্যাশ, এ বি সি ডি। তাড়াতাড়ি অ্যান্সার করব, ঝুম হলো একটি টাইপ অফ ফার্মিং, এক প্রকার চাষ। ঝুম এক প্রকার চাষ করা। এটি একটি ধরনের জীবিকা চাষ যেখানে কৃষক, গুড মর্নিং, গুড মর্নিং তাসলিমা। কৃষক অস্থায়ীভাবে জমিতে চাষ করে এই ঝুম চাষ। যখন সে মাটি ক্ষয়ের কারণে জমিকে অনুর্বর দেখতে পায় তখন তারা অন্য স্থানে চলে যায়। ঝুম চাষটা কি? এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে চাষ। এরা কোথায় কোথায় হয়? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। কোথায় কোথায় হয় সেগুলো আমি এখানে লিখছি, একটু দেখে নাও, খাতায় নোট ডাউন করে নেবে। আসামে হয়, মণিপুরে হয়। কোথায়? মণিপুর, আসাম, মণিপুর, মিজোরাম, মিজোরাম, নাগাল্যান্ড। বাইরে একটু নয়েজ আসছে, এগুলো তোমরা একটু ইগনোর করবে। সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে হয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে এটি হয়, এই ঝুম চাষ। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন শিল্পটি লুধিয়ানার সাথে সম্পর্কিত? লুধিয়ানা, সিমেন্ট, উলেন ইন্ডাস্ট্রি, হেভি ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি। তাতে অ্যান্সার করো 18 নম্বর প্রশ্ন। নিচের কোন শিল্প লুধিয়ানার সাথে সম্পর্কিত? লুধিয়ানা। যারা যারা লাইভ ক্লাসে আছো তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। একদম নর্থ ইস্ট এরিয়া, দ্বীপ বলছে নর্থ ইস্ট এরিয়া, হ্যাঁ বললাম তো, উত্তর পূর্বাঞ্চল। 18 নম্বর প্রশ্নের অ্যান্সার 18 বি, বিশ্বজিৎ অ্যান্সার দিয়েছে অপশন বি, উলেন ইন্ডাস্ট্রি, একদম ঠিক। একটু ডিটেলস আলোচনা করি। এটি কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত, পাঞ্জাব, লুধিয়ানা পাঞ্জাবে অবস্থিত। উলেন ইন্ডাস্ট্রি একদম দ্বীপ, এটি পাঞ্জাবে। শিল্পের কেন্দ্রবিন্দু লুধিয়ানা নগর হলো জেলা সদর দপ্তর। এখানকার প্রধান শিল্প সাইকেল অংশ নির্মাণ এবং হোসিয়ারি। এই হোসিয়ারি, এখান থেকে উলেন ইন্ডাস্ট্রি, এখানে উলেন ইন্ডাস্ট্রি মানে কাপড়, সুতি, বস্ত্র এগুলো হয়। এবার আসছি আমরা 19 নম্বর প্রশ্নে।
ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? তাড়াতাড়ি অ্যান্সার করব, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বহু পরীক্ষা এসেছে, ভিভিআই ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি অ্যান্সার করো। যে শুধু এই পরীক্ষায় না, এই যে পিএসসি ক্লার্কশিপ তাছাড়াও ডব্লিউপি কেপিতেও এসেছে এই প্রশ্ন। বলো ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, উড়িষ্যা, তামিলনাড়ু। 19 নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা করব, সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাট। এই গুজরাট কাথিয়াবাড়া অঞ্চল বরাবর ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। গুজরাট উপকূল রেখার দৈর্ঘ্য কত? পরীক্ষায় আসে 1600 কিলোমিটার। দৈর্ঘ্য 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার। 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? তাড়াতাড়ি অ্যান্সার করব, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর অবস্থিত অপশন বি, ঝিলাম। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম। 20 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি, ঝিলাম। ঝিলাম নদীর তীর কাশ্মীর উপত্যকায় এবং হরি পর্বত ও শঙ্করাচার্য পাহাড়ের মধ্যে ডাল হ্রদ ও আনচার হ্রদের তীরে অবস্থিত ঝিলাম। 21 নম্বর প্রশ্ন, মাইথন বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? 21 নম্বর প্রশ্নের অ্যান্সার করব, মাইথন বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি বিহার, অপশন সি ওয়েস্ট বেঙ্গল, অপশন ডি উত্তরপ্রদেশ। মাইথন বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তাড়াতাড়ি অ্যান্সার করব, সঠিক উত্তর হবে অপশন ডি, ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে মাইথন বাঁধ অবস্থিত, আগে আলোচনা করেছিলাম। এটি বরাকর নদীর ওপর অবস্থিত। কোথায়? বরাকর নদীর ওপর। বরাকর নদীর ওপর অবস্থিত। বরাকর নদীর ওপর অবস্থিত। 22 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী মহানদী, গোদাবরী, কাবেরী, নর্মদা। তাড়াতাড়ি অ্যান্সার করব, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, সঠিক উত্তর অপশন বি, গোদাবরী। 22 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি, গোদাবরী। 23 নম্বর প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? হিমালয়, সিকিম, কারাকোরাম, সিঙ্গালীলা। তাড়াতাড়ি অ্যান্সার করব, 23 নম্বর প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? যারা যারা লাইভ সেশনে আছো তারা ক্লাসটাতে অ্যাটেন্ডেন্স বোঝানোর জন্য একটু লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, কারাকোরাম। কারাকোরাম পর্বতমালায় অবস্থিত সিয়াচেন হিমবাহ। 24 নম্বর প্রশ্ন, বিহু কোন রাজ্যের উৎসব? বিহু কোন রাজ্যের উৎসব? ওয়েস্ট বেঙ্গল, আসাম, নাগাল্যান্ড, উড়িষ্যা। তাড়াতাড়ি অ্যান্সার করব, বিহু কোন রাজ্যের উৎসব? সঠিক উত্তর হবে অপশন বি, আসাম। একদম আসাম। আচ্ছা, তার আগে একটু 23 নম্বর প্রশ্নে সিয়াচেন হিমবাহ একটু আলোচনা করি। সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরামের পর্বতমালার 35.5 ডিগ্রি নর্থ এবং 77.0 ডিগ্রি পূর্ব অবস্থানে ভারত পাকিস্তান সীমান্তে এটি অবস্থিত। তাহলে বিহু কোন রাজ্যের উৎসব? না, আসাম। এবার আসছি আমরা নাগাল্যান্ড, একটু ডিটেলস আলোচনা করব। নাগাল্যান্ডের উৎসবের নাম বলো। নাগাল্যান্ডের যে বার্ষিক উৎসব, বিখ্যাত উৎসব, সেটি কি? পরীক্ষায় আসে, বলো। এসএসসির খুব ফেভারিট প্রশ্ন, সামনে এসএসসির তোমাদের সিএইচএসএল এর পরীক্ষা আছে, বলো, পরীক্ষা আসতেই পারে। নাগাল্যান্ডের বিখ্যাত উৎসবের নাম কি? নাগাল্যান্ডের বিখ্যাত উৎসব, যে উৎসবটি ওদের পালিত হয়, বার্ষিক উৎসব, ওদের 1 থেকে 10ই ডিসেম্বরের মধ্যে উদযাপন করা হয়, বলো। যারা যারা লাইভে আছো কমেন্টে জানাও যে আর নাগাল্যান্ডের বিখ্যাত উৎসব কোনটি। একদম মঙ্গল প্রামাণিক বলছে হর্নবিল, একদম রাইট অ্যান্সার, হর্নবিল। হর্নবিল। উড়িষ্যা, উড়িষ্যার উৎসব কি? উড়িষ্যা বলো।
যেহেতু আমাদের ডিটেলস ক্লাস, তাই আমরা চেষ্টা করব যতটা বেশি কভার করা যায়। বলো উড়িষ্যা, উড়িষ্যার প্রধান উৎসব কোনটি? উড়িষ্যার একটি বার্ষিক হিন্দু উৎসব, সেটির নাম হচ্ছে রথযাত্রা। হ্যাঁ, হর্নবিল, হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডের, একদম তাসলিমা। কোশ্চেন মার্ক কেন? তাহলে বিহু উৎসব কোন রাজ্যে জানলাম, নাগাল্যান্ডের হর্নবিল জানলাম, উড়িষ্যার তাহলে কি? উড়িষ্যার হবে রথযাত্রা। উড়িষ্যার রথযাত্রা। আমাদের পশ্চিমবঙ্গের দুর্গা উৎসব, পশ্চিমবঙ্গের দুর্গা উৎসব। 25 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশের রাজধানী কোনটি? পাটনা, বেনারস, এলাহাবাদ। তাড়াতাড়ি অ্যান্সার করব। উত্তরপ্রদেশের রাজধানী কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, লখনৌ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। বিহার, বিহারের রাজধানী কি? বিহারের রাজধানী হবে পাটনা। বিহারের রাজধানী পাটনা। এবার আসছি 2007 সালের প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, কাথিয়াবাড়া উপকূল কোন রাজ্যে অবস্থিত? তাড়াতাড়ি অ্যান্সার করব। কাথিয়াবাড়া উপকূল কোন রাজ্যে অবস্থিত? 26 নম্বর প্রশ্ন। 27-এর ডি বিশ্বজিৎ, 27-এর কোশ্চেন আমরা এখন আসিনি। কাথিয়াবাড়া উপকূল কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, গুজরাট। কাথিয়াবাড়া অবস্থিত গুজরাট। 27 নম্বর প্রশ্ন, কোন শিল্পটি মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত কোন শিল্পটি? অটোমোবাইল, আয়রন অ্যান্ড স্টিল, শিপ বিল্ডিং, পেট্রোকেমিক্যাল। তাড়াতাড়ি অ্যান্সার করব। সঠিক উত্তর হবে অপশন বি, আয়রন অ্যান্ড স্টিল। সিমকা খাতুন বলছে গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং অল অফ। যারা যারা লাইভে আছো, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এই 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আয়রন অ্যান্ড স্টিল। নেক্সট 28 নম্বর প্রশ্ন, ভদ্রাবতী লৌহ ইস্পাত প্ল্যান্ট থেকে কোন লৌহ আকরিক পাওয়া যায়? ভদ্রাবতী লৌহ ইস্পাত প্ল্যান্টের লৌহ আকরিক পাওয়া যায় কোনটি? কেনজোর, বিলাদিলা, বাবা বুদান হিল, বোনাল। 28 নম্বর প্রশ্নে অ্যান্সার করব। সঠিক উত্তর হবে অপশন সি, বাবা বুদান হিল। আচ্ছা, লোহার আকরিক, লোহার প্রধান আকরিক গুলো কি কি? কে কে জানো একটু কমেন্টে বলো তো। লোহার প্রধান আকরিক গুলো কি কি? লোহার প্রধান আকরিক গুলো কি কি একটু বলো। ভদ্রাবতী লৌহ ইস্পাত প্ল্যান্টের লোহা আকরিক পাওয়া যায় বাদাবুদান হিল থেকে। এবার বলো যে লোহার প্রধান আকরিক গুলো কি কি? লোহার প্রধান আকরিক, লোহার প্রধান আকরিক গুলো বলো। একটু ডিটেলসে দেখবো। লোহার প্রধান আকরিক হেমাটাইট। সাথে সংকেতটা একটু দেখবো আমরা। সংকেত Fe2O3। তারপর আসবো ম্যাগনেটাইট। ম্যাগনেটাইটের সংকেত কি? Fe3O4। এরপর আসবো আমরা আয়রন পাইরাইট। আয়রন পাইরাইটস আছে Fe(S2), সিডারাইট আছে সিডারাইট FeCO3, আর আছে লিমোনাইট Fe2O3। একদম সম্পা, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট একদম। এবার আসছি 29 নম্বর প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? কোন নদীর ওপর শিব সমুদ্রম জলপ্রপাত? 29 নম্বর প্রশ্নের অ্যান্সার করব। শিব সমুদ্রম জলপ্রপাত কোন রিভারের ওপর অবস্থিত? কাউকে কিচ্ছু লিখতে হবে না, তোমরা শুধু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ওখানে এই ক্লাসের পিডিএফটি তোমরা পেয়ে যাবে। এখন কাউকে কিচ্ছু লিখতে হবে না, শুধু মন দিয়ে ক্লাসটা করো, কথাগুলো শোনো আর অ্যান্সারগুলো করো। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? উত্তর হবে অপশন বি, কাবেরী নদীর ওপর অবস্থিত, কাবেরী নদীর ওপর।
একদম 29 বি। মঙ্গল বলেছে কাবেরী, দীপ কাবেরী, বিশ্বজিৎ বলেছে কাবেরী, সিমিকা খাতুন, তাসমিকা খাতুন, তাসলিমা খাতুন বলছে 29 বি একদম কাবেরী। এবার আসছে আমরা 30 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাড়াতাড়ি অ্যান্সার করবো। 30 নম্বর প্রশ্নের অ্যান্সার, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, কেটু। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু। এই কেটু জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। এই কেটু নিয়ে একটু দ্বন্দ্ব আছে। ভারত পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হয়েছিল 1965 সালে, তখন পাকিস্তান ভারতের মধ্যে একটু দখল করে নিয়েছিল, এগিয়ে চলে এসেছিল। কিন্তু যখন ভারত আবার পাকিস্তানকে পিছিয়ে নিয়ে গেছিল, সেই সময় যুদ্ধ 1965 সালে, ঠিক ওই জায়গাটা আমার মনে নেই। যুদ্ধটা যখন বন্ধ হয়ে গেছিল, তখন পাকিস্তান কিছুটা আমাদের এই জম্মু কাশ্মীরের মধ্যে ঢুকে গেছিল, ভেতরে অবস্থান করেছিল। তখন এই ভারত, অন্য সরকার বলেছিল যে এটা ভারতের না, কিন্তু ভারত সেটা মানেনি। সেই জন্য ওই জায়গাটা আমরা বলি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু। অনেকে বলে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই কারণে না। কাঞ্চনজঙ্ঘা কোথায়? সিকিম ও নেপালে অবস্থিত, কিছুটা ভারতের, কিছুটা নেপালের। এই জায়গাটাতে একটু ভালো করে দেখবে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু। একদম কেটু, বিতর্কিত। দীপ একদম ঠিক উত্তর দিয়েছো, বিতর্কিত। কাঞ্চনজঙ্ঘা হবে না। কাঞ্চনজঙ্ঘা এই কারণে হবে না, তোমাকে বললাম ভারতের বলেছে। দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কিন্তু সিকিম ও নেপালে অবস্থিত। কিছুটা সিকিম, কিছুটা নেপাল। তাই এটা বিতর্কিত। উত্তর তোমরা নেবে কেটু, কারণ পিএসসি, ডব্লিউপিএসসি বোর্ড ক্লার্কশিপের এটা কেটুই নিয়েছে। 31 নম্বর প্রশ্ন, গুজরাটের মুখ্য বন্দর কোনটি? তাড়াতাড়ি অ্যান্সার করব। গুজরাটের মুখ্য বন্দর কোনটি? এখানে ম্যাথ ম্যাথ ক্লাস পাবে তোমরা উইথ ডিটেলস। শুধু ম্যাথ সলভ করে না, পুরো ডিটেলস ধরে ধরে শেখানো হবে, একদম ধরে ধরে। ক্লাসগুলো দেখবে, করিয়েছি। আজকে ক্যালেন্ডার করিয়েছি। এর আগে বোট অ্যান্ড স্টিম হয়েছে, টাইম ওয়ার্ক হয়েছে। তোমরা দেখবে লাইভ সেকশনে গিয়ে ক্লাস কেমন হয়েছে, দেখে কমেন্টে জানাবে। ওখানে ম্যাথ হয়, জিআই আমরা এই নেক্সট উইক থেকে স্টার্ট করব। ইংলিশটা একটু সময় লাগবে, ইংলিশটা আমরা স্টার্ট করব। তাহলে গুজরাটের মুখ্য বন্দর কোনটি? 31 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, কান্ডালা। সাতপুরা রেঞ্জ কোথায় অবস্থিত? সাতপুরা রেঞ্জ কার মধ্যে? ফল্ট মাউন্টেন, ব্লক মাউন্টেন, ভলকানো মাউন্টেন, না রেলিকেট মাউন্টেন? সঠিক উত্তর হবে অপশন বি, বল্ক মাউন্টেন। সাতপুরা হলো, দ্য সাতপুরা রেঞ্জ ইজ এ বল্ক মাউন্টেন। 33 নম্বর প্রশ্নে আসবো, তিস্তা নদীর কোন পর্বে গিরিখাত দেখা যায়? তিস্তা নদীর কোন পর্বে গিরিখাত দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন এ, আপার কোর্সে, ওপরের দিকে, আপার কোর্সে। 34 নম্বর প্রশ্ন, ভারতের কোন সময় দিন দীর্ঘ হয়? পরীক্ষায় আসে, ভারতের কোন সময় দিন দীর্ঘ হয়? মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত তাহলে? মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, নেপালে, পুরো প্রপার নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট। ভারতের কোন সময় দিন দীর্ঘ হয়? না জুন মাসে হয়, জুন মাসে। কিন্তু ডেটটা বলো, ডেট। কোন সময় দিন বড় হয় বলো? তাড়াতাড়ি কমেন্টে অ্যান্সার করবে। 34 নম্বর প্রশ্ন, জুন মাসে হয় এটা জানলাম, কিন্তু ডেটটা বলো, ডেট, এক্সাক্ট ডেট। কত তারিখে ভারতের দিন সবচেয়ে দীর্ঘ হয়? জুন মাসে দীর্ঘ হয়, 21শে জুন। আর সবচেয়ে ছোট হয় কবে? সবচেয়ে ছোট হয় 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর ছোট দিন। এবার আসছি আমরা 2009 সালের শিফট 1-এ আসা প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন, ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, গুয়াহাটি। সঠিক উত্তর হবে অপশন সি, গুয়াহাটি। 36 নম্বর প্রশ্ন, কোন ধরনের শিলা ব্যবহার করে ডেকান ট্র্যাপ তৈরি করা হয়েছে? কোন ধরনের শিলা ব্যবহার করে ডেকান ট্র্যাপ তৈরি করা হয়েছে? 36 নম্বর প্রশ্ন,
আমরা যতটা সম্ভব কোশ্চেনগুলো তাড়াতাড়ি করব, ডিটেলস কিছু আলোচনা করব, সেখানে আমরা সময় দেব। কিন্তু ওই কোশ্চেন অ্যান্সারগুলো আমরা একটু কুইক করব, যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমরা আমাদের এই ক্লাসের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, পেয়ে যাবে ওখানে। একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা ক্লাসে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। কোন ধরনের শিলা ব্যবহার করে ডেকান ট্রাপ তৈরি হয়? না, ইগনিয়াস। 36 একদম, দীপ বলছে 36। এবার আসছি 37 নম্বর প্রশ্ন। উড়িষ্যার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? তুতিকোরিন, হলদিয়া, গোপালপুর, পারাদ্বীপ। উড়িষ্যার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর, সঠিক উত্তর অপশন ডি, পারাদ্বীপ। এই তুতিকোরিন ভিউ চিদাম্বরনার বন্দর পূর্বে তুতিকোরিন বন্দর নামে পরিচিত। ভারতের তামিলনাড়ু, তুতিকোরিন কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। তামিলনাড়ু একে থুতুকুডিও বলে। কি বলে? আগে নাম ছিল থুতুকুডি। আগে নাম ছিল থুতুকুডি। ভারতের তামিলনাড়ু তুতিকোরিন জেলায় অবস্থিত, এই থুতিকুডি জেলায় অবস্থিত এটি তামিলনাড়ু। 38 নম্বর প্রশ্ন। গঙ্গা নদীর অন্যতম প্রধান নদী কোনটি? ভীমা, বেদবতী, গোমতী, সেনা। গঙ্গা নদীর অন্যতম প্রধান উপনদী গোমতী। 39 নম্বর প্রশ্ন। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার বহু পরীক্ষা এসেছে। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? 7 স্টার বলছে কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো বলো। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ক্লাসে একটু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কেরালা। পরীক্ষায় আসা প্রশ্ন, অনেক পরীক্ষায় এসেছে। 39 নম্বর প্রশ্ন। এবার আসছি আমরা 2009 সালের শিফট ওয়ানেরই প্রশ্ন, যে নার্গার্জুন সাগর প্রকল্প অবস্থিত কোথায়? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, মহানদী নদীর ওপর। নার্গার্জুন সাগর প্রকল্প একদম দ্বীপ, কেরালা, হাতির জন্য। নার্গার্জুন সাগর প্রকল্প অবস্থিত কোথায়? কৃষ্ণা নদীতে, কৃষ্ণা। নার্গার্জুন সাগর প্রকল্প। 41 নম্বর প্রশ্ন। খনিজ তেল কোন শিলার তরল রূপ? খনিজ তেল কোন শিলার তরল রূপ? খনিজ তেল, সঠিক উত্তর হবে সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক। 42 নম্বর প্রশ্ন। খালের সেচ বেশি দেখা যায় কোথায়? সাউথার্ন ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া, নর্থার্ন ইন্ডিয়া। দেখো কেমন কোশ্চেন পিএসসি নিয়েছিল। 42 নম্বর কোশ্চেন দেখো কেমন নিয়েছে কোশ্চেন। খাল সেচ বেশি দেখা যায় কোথায়? সাউথার্ন ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া, নর্থার্ন ইন্ডিয়া। তাড়াতাড়ি অ্যান্সার করো, খাল সেচ বেশি দেখা যায় কোথায়? একদম পাললিক শিলা, মঙ্গল প্রামাণিক। 41। এবার 42 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। খাল সেচ বেশি দেখা যায় নর্থেন ইন্ডিয়ায়, উত্তর ভারতের দিকে খাল সেচ বেশি দেখা যায়। 43 নম্বর প্রশ্ন। ভারতের বৃহত্তম নদী উত্তোলন সেচ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, হরিয়ানা, হিমাচল, পাঞ্জাব। তাড়াতাড়ি অ্যান্সার করবো। ভারতের বৃহত্তম নদী উত্তোলন সেচ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, হরিয়ানা। 44 নম্বর প্রশ্ন। ভারতের বিখ্যাত ঠান্ডা জলের ঝর্ণাগুলির মধ্যে নিম্নের কোনটি একটি? ভারতের বিখ্যাত ঠান্ডা জলের ঝর্ণাগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, ভেরিনাগ। এবার আসবো আমরা 2014 সালের প্রশ্ন। 45 নম্বর প্রশ্ন। কাঞ্চনজঙ্ঘা চূড়াটি কোন রাজ্যে অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা একটু আগে আলোচনা করেছিলাম, কাঞ্চনজঙ্ঘা চূড়াটি কোন রাজ্যে অবস্থিত? সিকিমে অবস্থিত, সিকিম। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার।
46 নম্বর প্রশ্ন, নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি আয়তন অনুসারে ভারতের বৃহত্তম? 46 নম্বর কোশ্চেনের অ্যান্সার করব, নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি আয়তন অনুসারে ভারতের বৃহত্তম? সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থান। এই রাজস্থান থেকে আরেকটা প্রশ্ন আসে, আরেকটা কি আসে বলো তো, সংবিধান রিলেটেড। বলো রাজস্থান থেকে কি আসে, কে জানো? কে জানো? 46 নম্বর প্রশ্নের উত্তর হবে রাজস্থান, কিন্তু রাজস্থান থেকে একটা সংবিধান রিলেটেড কোশ্চেন আছে, কি জানো? রাজস্থানে কি ফার্স্ট হয়েছিল? রাজস্থানে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা হয়েছিল, পঞ্চায়েত পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল রাজস্থানে। 47 নম্বর প্রশ্ন, নিচের কোন পর্বতটি ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত? নিচের কোন পর্বতটি ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, হিমালয়। 48 নম্বর প্রশ্ন, একদম পঞ্চায়েত মঙ্গল, বৃহত্তম দ্রাঘিমাংশ কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, 180 ডিগ্রি। একদম মঙ্গল পঞ্চায়েত। বলতো পঞ্চায়েত কত নম্বর সংশোধনীতে আছে? বৃহত্তম দ্রাঘিমাংশ কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, 180। 49 নম্বর প্রশ্ন, কানপুর কোন নদীর তীরে অবস্থিত? পরীক্ষায় আসে, আগে আমরা নদী তীরবর্তী শহর আলোচনা করেছি, সেখান থেকে বলো কানপুর কোন নদীর তীরে অবস্থিত? ভিভিআই প্রশ্ন, কানপুর কোন নদীর তীরে অবস্থিত? 49 নম্বরে অ্যান্সার করো, কানপুর কোন নদীর তীরে অবস্থিত? একদম মঙ্গল প্রামাণিক। সঠিক উত্তর হবে অপশন বি, গঙ্গা। 50 নম্বর প্রশ্ন, সালেম লোহা ইস্পাত কারখানা অবস্থিত কোথায়? কর্ণাটক, উড়িষ্যা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ। তাতে অ্যান্সার করব, সালেম লোহা ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? কর্ণাটক, উড়িষ্যা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ। সালেম লোহা ইস্পাত কারখানা। 50 নম্বরের উত্তর কি হবে? তাড়াতাড়ি বলো, সালেম লোহা ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? কর্ণাটক, উড়িষ্যা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশন সি, তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত সালেম লোহা ইস্পাত কারখানা। এবার 2019-এর শিফট 2-তে আসা প্রশ্ন আলোচনা করব। রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর, এই কামারপুকুরটা কোন জেলায় অবস্থিত? কামারপুকুর কোন জেলায় অবস্থিত? রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরের কোন জেলায়? সঠিক উত্তর হবে অপশন বি, হুগলি জেলায়। অস্ট্রেলিয়ার রাজধানী হলো কোনটি? অস্ট্রেলিয়ার রাজধানী পরীক্ষায় এসেছে, আরো শুধু এই পরীক্ষায় না, এসএসসি বলো, ডব্লিউপিকেপিতে আসা প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি? সিডনি, ক্যানবেরি, পের্থ, মেলবোর্ন। সঠিক উত্তর হবে অপশন বি, ক্যানবেরি। একদম মঙ্গল। 50-এর উত্তর তামিল। 52 নম্বর প্রশ্নে আছি আমরা, অ্যান্সার করো, অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি? 52 নম্বর প্রশ্নের অ্যান্সার, অস্ট্রেলিয়ার রাজধানী। সঠিক উত্তর হবে অপশন বি, ক্যানবেরি। 53 নম্বর প্রশ্ন, অমরকণ্টক আছে কোন রাজ্যে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক। অমরকণ্টক আছে কোন রাজ্যে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক। 53 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। নিচের কোন বন্দরটি পাকিস্তানে অবস্থিত নয়? তাড়াতাড়ি অ্যান্সার করব। 54 নম্বর প্রশ্ন, নিচের কোন বন্দরটি পাকিস্তানে অবস্থিত নয়?
54 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন ডি, বন্দর আব্বাস। নিচের কোন বন্দরটি পাকিস্তানে অবস্থান? আব্বাস বন্দর। বাকি করাচি, গোদার, পাসনি এগুলো অবস্থিত পাকিস্তানে। এই যে বন্দর আব্বাস, এটি কোথায় অবস্থিত কে জানো? অ্যান্সার করো। এই বন্দর আব্বাস বন্দরটি কোথায় অবস্থিত, কোন দেশে? তাড়াতাড়ি অ্যান্সার করো। প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন, অনেকেরই এগুলো হয়ে গেছে আমি জানি। তাড়াতাড়ি অ্যান্সার করো যে আব্বাস বন্দরটি কোন দেশে অবস্থিত। 54 নম্বর প্রশ্ন অ্যান্সার হবে আব্বাস বন্দর, যেটা পাকিস্তানে অবস্থিত না। কিন্তু বলো যে আব্বাস বন্দর কোন দেশে অবস্থিত। যারা যারা লাইভে আছো, লাইভ সেশনটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। 54 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? সঠিক উত্তর হবে আব্বাস। কিন্তু আমি যে প্রশ্নটা করেছি যে আব্বাস তাহলে কোন দেশে অবস্থিত, সঠিক উত্তর হবে ইরান। ইরানে অবস্থিত, ইরান। ইরানের দক্ষিণ পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত এই সমুদ্র বন্দরটি কোথায়? ইরানের দক্ষিণ পশ্চিম পারস্য উপসাগরে। 55 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি চা উৎপাদনের রাজ্য নয়? তাড়াতাড়ি অ্যান্সার করবো, কোনটি চা উৎপাদনের রাজ্য নয়। এটা খুব সহজ প্রশ্ন। আসাম, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ, ত্রিপুরা। সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। আসামে চা উৎপাদন হয়, ওয়েস্ট বেঙ্গলে হয়, ত্রিপুরাতে হয়, মধ্যপ্রদেশে হয় না। ভালো করে কোশ্চেন পড়বে, উত্তরকারী রাজ্য নয় বলেছে, এগুলোই আমরা ভুল করি। জাস্ট দেখে নেবো, প্রথমে দেখে আসাম টিক করে দিয়ে চলে আসবো, বাড়িতে এসে দেখবো 1 নম্বর ভুল চলে গেল, যার জন্য তোমার সিলেকশন আটকে গেল। তাই কোশ্চেনটা আগে ভালো করে পড়বো, কোশ্চেন ভালো করে পড়বো। পরীক্ষার হলে যাবে, অ্যান্সার তো তুমি দেবেই, কিন্তু তুমি যে পরীক্ষার হলে যাচ্ছ কিসের জন্য? কোশ্চেনের জন্য। কোশ্চেন দেখবে তবেই তো অ্যান্সার করবে। কোশ্চেন না দেখে কি অ্যান্সার করে আসবে? তাহলে কোশ্চেন ভালো করে আগে পড়তে হবে। রাজ্য নয় বলেছে, তাহলে মধ্যপ্রদেশ। 56 নম্বর প্রশ্ন, নিচের কোন রাষ্ট্রটি স্বাধীন রাষ্ট্র নয়? কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? সেটা হবে আলাস্কা। 57 নম্বর প্রশ্ন, যারা যারা লাইভ ক্লাসে আছো তোমাদের উদ্দেশ্যে বলি, সোম থেকে শুক্র প্রত্যেকদিন সকাল 7:30টায় আমরা অধ্যায় ভিত্তিক জিকে আলোচনা করি, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স। যেটা তোমরা অন্যান্য চ্যানেলে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সে আলাদা ক্লাস পাবে, কিন্তু আমাদের চ্যানেলে আমরা যে জিকে সেশন করব তার শেষে আমরা প্রত্যেকদিন 10টি করে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স না, সেগুলো এক একটা তোমাদের জন্য মাইলস্টোন থাকবে, যে কোনো পরীক্ষায় তোমরা সেগুলো কমন পাবে। আজকে ক্লাসে শেষে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আমরা সেগুলো আলোচনা করব। তাহলে 57 নম্বর প্রশ্নের উত্তর হবে ব্রহ্মপুত্র। নিচের কোন নদীর উৎপত্তি হিমালয় থেকে? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রহ্মপুত্র। 2019-এর শিফট ওয়ানে আসা প্রশ্ন, কোন নদীটি ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রবাহিত নয়? কোন নদীটি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, দামোদর। 57 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, বিশ্বজিৎ আগে অ্যান্সার দিয়েছে 57 ডি, তেঙ্গু দিয়েছে ডি, বিশ্ব চৌধুরী দিয়েছে 57 ডি, একদম দামোদর। কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? আবার একটি কোশ্চেন এসেছিল, দেখো কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, ফ্রান্স, হাঙ্গেরি। 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, স্কটল্যান্ড। কোনো কোশ্চেন মিস না? বলো, 59 প্রশ্নের উত্তর হবে স্কটল্যান্ড। সঠিক উত্তর স্কটল্যান্ড। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কতগুলি জেলা আছে বর্তমানে? তাড়াতাড়ি আলোচনা করো, অ্যান্সার করো। পশ্চিমবঙ্গের কতটি জেলা আছে? 19, 20, 23, 25 কটি জেলা আছে? 60 নম্বর প্রশ্নের পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে? 19, 20, 23, 25। দেখি আমাদের রাজ্য, তো আমাদের রাজ্যের সম্বন্ধে কে জানে? এটার অ্যান্সার আমি, যারা যারা লাইভে আছো 8 জন, সবাই যেন অ্যান্সার করো। সবাইয়েরই আমি অ্যান্সার চাই, সবার কাছ থেকে। 60,
বলেছে বিশ্বজিৎ প্রথমে, টেঙ্গুসি মঙ্গল বলেছে 23, একদম বিশ্ব, নূপুর বিশ্বাস সবাই বলেছে 23। 8টি কেন্দ্রশাসিত এ আমি পশ্চিমবঙ্গের জেলা বলেছি, আমি রাজ্য বলিনি বিশ্বজিৎ। পশ্চিমবঙ্গে কটি জেলা আছে? সঠিক উত্তর হবে অপশন সি, 23টি জেলা। এবার দেখো নবগঠিত যেগুলো পরীক্ষা আসে, 25শে জুন, ভালো করে দেখবে, 25শে জুন 2014 সালে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার হয়েছিল জেলা, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি 2017 সালে কি হয়েছিল? কালিম্পং। কালিম্পং। তারপর আসছে 4ঠা জুলাই, সরি 4ঠা এপ্রিল 2017, লাস্ট হয়েছিল এটা ঝাড়গ্রাম। ক্লিয়ার? ভালো করে তিনটে মুখস্থ করে নেব। 25শে জুন 2014 হয়েছিল আলিপুরদুয়ার, 14ই ফেব্রুয়ারি 2017 হয়েছিল কালিম্পং, 4ঠা এপ্রিল 2017 হয়েছিল ঝাড়গ্রাম। মনে থাকবে সবার? তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গে 23টি জেলা আছে, এখান থেকে আসে হ্যাঁ একদম, এটা বর্ধমান কালিম্পং, একদম একদম মঙ্গল ঠিক বলেছো, বর্ধমান কালিম্পং, বর্ধমান কালিম্পং। 61 নম্বর প্রশ্ন, বালাকোট কোথায় অবস্থিত? নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ ওয়েস্ট, নর্থ আফ্রিকা, সাউথার্ন আফ্রিকা। বালাকোট কোথায় অবস্থিত? 61 নম্বর প্রশ্ন, বালাকোট কোথায় অবস্থিত? যারা যারা লাইভ ক্লাস করছো, চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমাদের সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল 7:30টায় লাইভ ক্লাস হয়, জিকের অধ্যায় ভিত্তিক ক্লাস, সাথে ম্যাথ ক্লাস হয়, এবং নেক্সট উইক থেকে আমরা জিআই স্টার্ট করব। প্রিভিয়াস ম্যাথের ক্লাসগুলো তোমরা দেখবে। আজকে আমরা সকালে আলোচনা করেছিলাম ক্যালেন্ডার, দেখে নেবে ভিডিওটা। আশা রাখছি একটা ভিডিওই তোমাদের জন্য যথেষ্ট। ক্যালেন্ডার যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে জানাবে। তাহলে বালাকোট কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, পাকিস্তান, নর্থ ওয়েস্ট। হ্যাঁ বললাম তো, ঝাড়গ্রাম, 4ঠা জুলাই 2017, একদম উত্তর পশ্চিম পাকিস্তান। 62 নম্বর প্রশ্ন, ফিজি কোথায় অবস্থিত? ফিজি, ফিজি কোথায় অবস্থিত? অপশন এ দা এশিয়া প্যাসিফিক রিজিয়ন, নর্থ আটলান্টিক রিজিয়ন, নর্থ আন্দামান, সাউথ ইন্ডিয়ান ওসিয়ান। সঠিক উত্তর হবে অপশন এ, দা এশিয়া প্যাসিফিক রিজিয়ন। ফিজি কোথায় অবস্থিত? দা এশিয়া প্যাসিফিক রিজিয়নে। 63 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? নিম্নোক্ত কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? তাড়াতাড়ি অ্যান্সার করবো। সঠিক উত্তর হবে অপশন সি, ত্রিপুরা। এই ছিল আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা 63টি প্রশ্ন, তোমাদের কাছে আলোচনা করলাম উইথ ডিটেলস। এরপরে আমরা আলোচনা করব যেটা আমাদের চ্যানেলের ইউনিক, প্রত্যেকটি ক্লাসের শেষে আমরা 10টি করে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি, যেগুলো তোমাদের সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই একদম স্কিপ করবে না কেউ, একটু ওয়েট করো। সবাই বলো কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ কিনা, কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। আমরা 27/6/2024 কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। আমরা প্রত্যেক দিনই ক্লাসের শেষে এই কোশ্চেনগুলো আলোচনা করি 10টা করে।
প্রথম দেখো, হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য 100 ফুল মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? কে হবে? প্যারাগুয়ে। প্যারাগুয়ে। একদম প্র্যাকটিস সেট ফুল নিয়ে আসবো আমরা। আগে কিছুটা ডিটেলস, আরেকটা উইক আমরা পুরো চ্যাপ্টারটা আলোচনা করে নিই। কিছু ডিটেলস কোশ্চেন, আমাদের তো অধ্যায় ভিত্তিক ক্লাস, কিছুটা অধ্যায় আমরা কভার করি, তারপরে আমরা একটা প্র্যাকটিস সেট অবশ্যই নিয়ে আসবো। একদম সব মিলিয়ে নিয়ে আসবো আমরা, ওটা নেক্সট উইকের দিকে টার্গেট করছি। একদম তোমাদের কথা মতে হবে, নিয়ে আসবো। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু দেখে নাও, খাতায় নোট ডাউন করার দরকার নেই, শুনে নাও, পিডিএফ টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে। আর ম্যাথ ক্লাসগুলো তোমরা দেখেছো? একটু কমেন্টে জানাও তো কে কে ম্যাথ ক্লাসগুলো দেখেছো, একটু কমেন্টে জানাও ম্যাথ ক্লাসগুলো কেমন লাগছে। যে যে ম্যাথ ক্লাসগুলো করছো একটু বলো ক্লাসগুলো কেমন লাগছে। পুরো তো ডিটেলস ক্লাস আলোচনা করছি ধরে ধরে, শর্ট ট্রিক্স উইথ ডিটেলস। শর্ট ট্রিক্স ভুলে গেলে ডিটেলসেই করে আসবো, খুব কুইক অ্যান্সার করে আসবো। বলো ক্লাস কেমন লাগছে, ম্যাথের ক্লাসগুলো একটু ফিডব্যাক তোমাদের কাছে চাই। ম্যাথের ক্লাস তোমাদের কেমন লাগছে, যারা যারা দেখেছো একটু কমেন্টে জানাও। ঠিক আছে সিমিকা খাতুন, তুমি রেকর্ডেড দেখে নিও আর কমেন্টে জানাবে কেমন ক্লাস লেগেছে। 2 নম্বর দেখো, প্রিভিলেজ কমিটি অফ রাজ্যসভা হ্যাজ অ্যানাউন্সড টু ক্যান্সেল দ্য সাসপেনশন অফ হুইচ রাজ্যসভা এমপি? সঞ্জয় সিং। কে? সঞ্জয় সিং। আমাদের সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল 7:30। সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল 7:30। শনি রবিবারের ক্লাস, ওগুলো স্পেশাল ক্লাস আমি দিয়ে থাকি শনি রবিবারে। ওটা টাইম আমরা শুক্রবার আগে জানিয়ে দেব, রবিবারের ক্লাসটা আমরা শনিবার জানিয়ে দেব। যেমন আমরা আজকে করলাম, দুটো ক্লাস দিয়েছি, ম্যাথের একটা, আর এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এইভাবেই ক্লাস চলবে, কন্টিনিউ ক্লাস হবে। তোমাদের ম্যাথের কার কোন চ্যাপ্টার লাগবে বলবে, আমি আগেই সেই চ্যাপ্টারটা বানিয়ে দেবো। ম্যাথের কার কোন চ্যাপ্টার লাগবে সেটা কমেন্টে জানাবে। ম্যাথের ক্লাসগুলোতে আমি তাকেই সেই চ্যাপ্টারগুলো ভালো করে ডিটেলসে যেমন বোঝাচ্ছি ধরে ধরে বুঝিয়ে দেবো। 3 নম্বর প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট সেক্রেটারি জেনারেল অফ দ্য নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন ন্যাটো? সঠিক উত্তর হবে মার্ক রুটে। মার্ক রুটে। আচ্ছা মঙ্গল, তুমি দেখে নিও তাহলে, লাইভ সেকশনে যাবে, ওখানে গিয়ে ক্লাসগুলো দেখবে। ম্যাথের ক্লাস, দুটো ম্যাথের ক্লাস করেছি, তিনটে ক্যালেন্ডার আজকে করিয়েছি। তোমাকে আমি বললাম তুমি ক্যালেন্ডারের ক্লাসটা অবশ্যই দেখবে। ক্যালেন্ডার ক্লাসটা দেখার পরে যদি না বুঝতে পারো তুমি আমাকে বলবে। একটা ভিডিও একটা ক্লাসই যথেষ্ট ক্যালেন্ডার বোঝার জন্য। যেগুলো পরীক্ষায় আসবে আমি সেরকমই কোশ্চেন করিয়েছি। ক্যালেন্ডারের ক্লাসটা করে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আর সাথে সাথে বোটেন স্ট্রিমের অঙ্ক করিয়েছি, সময় কার্যের অঙ্ক করিয়েছি। বোটেন স্ট্রিমের একটা ভিডিও আমি সব কভার করেছি, দেখে নিও ক্লাসটা। লাভ ক্ষতি, ঠিক আছে লাভ ক্ষতি করাবো, এত সহজ ট্রিক্সে লাভ ক্ষতি করাবো, ভাবতে পারবে না যে এত ইজি করা যায়। ঠিক আছে, পরের ক্লাস আমরা লাভ ক্ষতি নিয়েই করব। 4 নম্বর প্রশ্ন দেখো নাও, রিসেন্টলি দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ নেমড হুইচ কান্ট্রি অ্যাজ ইটস মেজর নন ন্যাটো অ্যালাই? সেটা হবে কেনিয়া। একদম লাভ ক্ষতি করাবো, লাভ ক্ষতি করাবো রাজকুমার, লাভ ক্ষতি করাবো। পরের ক্লাসে আমরা লাভ ক্ষতি করব। আমি কবে করাবো আমি জানিয়ে দেবো, আর তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ওখান থেকে ক্লাসের পিডিএফ গুলো পেয়ে যাবে। তাহলে খাতায় নোট ডাউন করতে হবে না, পিডিএফ গুলো নিয়ে পড়ে নেবে। হোয়ার ইজ হুনার ইন্ডিয়ান ফল্ক অ্যান্ড ট্রিবাল আর্ট এক্সিবিশন বিং অর্গানাইজড? হবে উত্তর দুবাই। হোয়ার ইজ দ্য হুনার ইন্ডিয়ান ফল্ক অ্যান্ড ট্রিবাল আর্ট এক্সিবিশন বিগিন অর্গানাইজড? দুবাই। 6 নম্বর দেখে নাও, হুইচ মোবাইল অ্যাপ্লিকেশন হ্যাজ বিন লঞ্চড বাই ডাইরেক্ট জেনারেল ডাইরেক্টর জেনারেল অফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স মনোজ যাদব? একদম ম্যাথ বেসিক থেকে, স্কুলে যে পড়ে সেও করতে পারবে। যারা স্কুলে পড়ছে 7, 8, 9, 10-এ, তারাও আমার ক্লাস দেখে তাদের স্কুলের এক্সামেও ম্যাথ করতে পারবে। এইভাবে শেখানো হয় বেসিক থেকে, একদম বেসিক। ক্লাসগুলো দেখো, আমার অধ্যায় ভিত্তিক ক্লাস হবে, কোনো ম্যাথের ম্যারাথন ক্লাস না, কোনো এমসিকিউ ক্লাস না। আচ্ছা কালকে তো খেলা দেখেছো অনেকে? বাফারিং হচ্ছে আর
একটু নেটওয়ার্ক চলে গেছিলো আই থিঙ্ক, ওই জন্য ক্লাস থেকে সবাই বেরিয়ে গেছো। ঠিক আছে, যারা যারা গেছো যদি আসো ক্লাসে জয়েন করো, না হলে রেকর্ডেড দেখে নিও। হুইচ ইজ দ্য ফার্স্ট টিম টু রিচ দ্য ফাইনাল অফ টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 বাই ডিফেক্টিভ আফগানিস্তান? সঠিক উত্তর হবে সাউথ আফ্রিকা। তাহলে উইনার কোন কান্ট্রি হলো? কালকে তো সবাই খেলা দেখেছো। এই পুরো ডিটেলস যেটা টি-20 2024 ওয়ার্ল্ড কাপ হলো, এই ডিটেলস একটা ক্লাস আমরা দেব, আমরা পরের দিনই কারেন্ট অ্যাফেয়ার হিসেবে ওটা আলোচনা করব। 8 নম্বর দেখে নাও, হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবাস অ্যান্ড ইলুসিড ট্রাফিকিং সেলিব্রেটেড এভরি ইয়ার? কত তারিখে হয়? 26শে জুন। 26শে জুন। 9 নম্বর, ডিআরডিও রিসেন্টলি হ্যান্ডেড ওভার দ্য মিডিয়াম রেঞ্জ মাইক্রোওয়েভ অবস্কারেন্ট চিপ রকেট টু হুম? ইন্ডিয়ান নেভি। কে করেছে? ইন্ডিয়ান নেভি। 10 নম্বর, হু হ্যাজ বিন হনার্ড উইথ দ্য পেন প্রিন্টার অ্যাওয়ার্ড 2024 এস্টাবলিশ ইন দ্য মেমোরি অফ প্লেরাইট হারোল্ড পিন্টার? অরুন্ধতী রয়। সঠিক উত্তর হবে অরুন্ধতী রয়। হু হ্যাজ বিন হনার্ড উইথ দ্য পেন প্রিন্টার অ্যাওয়ার্ড 2024? অরুন্ধতী রয়। এই ছিল আমাদের 27 তারিখের টোটাল 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভালো লেগে থাকে ক্লাসটি, অবশ্যই তোমাদের কাছ থেকে একটি লাইক কমেন্টের আশা করব। ক্লাসে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি, আর এই ক্লাসের পিডিএফ পেতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে স্ট্যাটিক গুরুকুল, ওখানে জয়েন হয়ে যাবে। ওখানে ক্লাসের লিঙ্ক, কবে কোন ক্লাস হবে সেগুলো জানতে পেরে যাবে তোমরা। আর ম্যাথের ক্লাসগুলো দেখবে, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে বলবে, আমি একদম প্রথম থেকে আবার করিয়ে দেবো। ম্যাথ বেসিক থেকেই করানো হয়। ক্লাসগুলো দেখো, 3টে ক্লাস ম্যাথের দিয়েছি, লাইভ ক্লাস, লাইভ সেকশনের ক্লাসগুলো দেখো। 3টে ক্লাস দিয়েছি ম্যাথের, কেমন লেগেছে বলবে। যদি বুঝতে পারো বলবে, এরকমই ক্লাস তাবড় তাবড় ক্লাস নিয়ে আসবো। শুধু ডিটেলস ক্লাসগুলো দেখবে, যেগুলো পেড ব্যাচে সবাই করায়। আমার চ্যানেলে কোনো পেড ব্যাচ থাকবে না। এবারে ডব্লিউপি কেপি যে হবে, কোনো পেড ব্যাচ আমার থাকবে না। আমার একটাই উদ্দেশ্য, এই ইউটিউবের থ্রুতে তোমরা, তোমাদের কাছে আমার যেটুকু আমি জানি, যতটা জানি ভালোভাবে তোমাদের কাছে যেন পৌঁছে দিই। একদম টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে পরের ক্লাসে, কাল সকালে আমরা যে আলোচনা করব সেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা আলোচনা করব। টি-20 ওয়ার্ল্ড কাপের কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে, ফুল ডিটেলস আলোচনা করব। একদম ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, সমস্ত কিছু আলোচনা করব এখানে। তাহলে আগামীকাল সকাল 7:30টায় আমাদের আবার যেমন অধ্যায় ভিত্তিক ক্লাস হবে, আজকের এগুলো ম্যারাথন ক্লাস ছিল, সেই ক্লাসে তাহলে তোমরা জয়েন হয়ে যাবে। আর এই ক্লাসটি কেমন লেগেছে ভিডিও শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এখানে না, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাস তোমাদের কেমন লেগেছে। ভিডিওর শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাস তোমার কেমন লেগেছে। ম্যাথের ক্লাসগুলো কিন্তু বারবার বলছি, একদম মিস করবে না, দেখবে খুব ভালো ক্লাস, ডিটেল ক্লাস, একটা একটা করে ক্লাস করবে, সমস্ত চ্যাপ্টার কভার হয়ে যাবে। বোটেন স্ট্রিমের যে ক্লাস করানো আছে দেখে নাও, আর কোথাও কোনো চ্যানেলে কোথাও দেখতে হবে না। 4টে ফর্মুলা দিয়ে করা আছে, ভালো করে ক্লাসটা ধরে ধরে বোঝো। বাচ্চা ছেলেকে বোঝানোর মতো করে বুঝিয়েছি ওখানে, ধরে ধরে দেখো। আমি বললাম আর কোনো ভিডিও দেখতে হবে না, একটা ভিডিও যথেষ্ট বোটেন স্ট্রিমের সমস্ত অঙ্ক কভার করার জন্য। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য, শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য। পরবর্তী ক্লাসে আমরা আবার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে আগামীকাল সকাল 7:30-এ। সবাই লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে। যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। যারা রেকর্ডেড দেখবে তারা কমেন্ট সেকশনে একটা করে কমেন্ট করবে ক্লাস কেমন লাগছে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।